ওস্তাদকে বললাম একটা ভিডিও করে দিতে, বাকিটা ইতিহাস। তার ক্যামেরা ধরার স্টাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন সে কতটা ভিডিও করার এক্সপার্ট। আজকে ফার্স্ট টাইম সে আমার ভিডিওটা করে দিল। আজ কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হই নাই, আজকে দুইটা ভর্তা করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা বাঙালিরা তো ভর্তা প্রেমী, ভর্তা হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ দুপুরে রান্নাবাড়া একদম কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আগের দিন রাতের কিছু ভাত ছিল। আগের দিন রাত বললে ভুল হবে, আগের দিন দুপুরের। তো রাতে আপনাদের ভাইয়া আমি কেউ খাই নাই, সে ভাতগুলো রয়ে গেছে। ভাতগুলো নষ্ট হয় নাই, কিন্তু একটু নরম হয়ে গেছে। আর ভাতগুলো যেহেতু ঠান্ডা ছিল, তরকারিতে খেতে একদমই ভালো লাগবে না। আপনাদের ভাইয়া বলছে তাহলে এগুলো তরকারিতে তো খাওয়া যাবে না, তাহলে নষ্টও করা যাবে না, কি করবা তাই বলো। তখন আমার হঠাৎ করে মনে পড়লো, আমি ছোটোবেলায় যখন ঠান্ডা ভাত থাকতো বাসায়, আমার আম্মু এরকম চিংড়ি মাছ ভর্তা করে খেতে দিত। খেতে কিন্তু ভীষণ মজা লাগতো ঠান্ডা ভাত দিয়ে। তো আমি বললাম তুমি টেনশন করো না, যে কোনো একটা ব্যবস্থা তো করবই। তো আমি তখন চিংড়ি মাছ বের করে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, এখন ভর্তাটা করতেছি। আর কাঁচা পেঁয়াজ আর টেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে এভাবে ভর্তা করলে কিন্তু ভীষণ মজা লাগে, সাথে যদি সরিষার তেল থাকে। এখানে আমি কিন্তু তেল দিয়ে শুকনো মরিচ ভাজিনি, একদম কাঠখোলা শুকনো মরিচটা ভেজে নিয়েছি লবণ দিয়ে গুঁড়ো করে। তারপরে অনেকখানি কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডলে চিংড়ি মাছগুলোও ডলে নিয়েছি। তারপরে এখানে এখন অনেকগুলো সরিষার তেল দিয়ে দিব। এই যে দেখুন আমি ভয়েসটা দিতে যাচ্ছি, আমার এখনই জিহ্বা থেকে লোল পড়তেছিল। মানে এত বেশি ভর্তা প্রেমী, আমি কি বলবো আপনাদের। আর সাথে যদি একটু ধনিয়া পাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু ধনিয়া পাতা ছিল না তো বলে আর লাভ নেই। এই যে আমি অনেকখানি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক গুণে বেশি বেড়ে যায়, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে, আপনাদের ভাইয়া ঝালটা একদমই কম খায়, আর গরমের সময় আমি ঝাল একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ঝালটা বেশি খাই। পরে সে অল্প অল্প করে খেয়ে, মানে খাওয়ার পরে সে আর তরকারি খাইতে পারে না, তার কাছে অনেক বেশি ঝাল লাগছে। আর এখানে আমি আলুর ভর্তা করার জন্য অনেকগুলো কাঁচা মরিচ আর পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সাথে সরিষার তেল দিয়ে। এখানে এক্সট্রা কোনো তেল আমি দিব না, শুধুমাত্র ডোলেই ভর্তাটা করে নিব। কারণ এখন যেহেতু অনেক বেশি গরম, দুই রকম শুকনা মরিচ দিয়ে যদি দুইটা ভর্তাই করি তাহলে খেয়ে সহ্য করা অনেক বড় কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি কাঁচা মরিচের ভর্তাটা করব। আর কাঁচা মরিচ পেঁয়াজ এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু দারুণ মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি একবার হলেও ভর্তাটা ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এই ভর্তাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ভর্তা দেখলে তো মাছ মাংস দেখলে আমার এতটাও কি বলে যে ভালো লাগে না, কিন্তু ভর্তা দেখলেই আমি আর সহ্য করতে পারি না। তো এই যে দুইটা ভর্তা আমার হয়ে গেছে। তারপরে আমি এই ঠান্ডা ভাতগুলো খাওয়ার পরে আর আমরা কেউ গরম ভাত খাইনি, এত বেশি মজা লাগছে। পরে মনে করতেছি প্রতিদিন কিছু ভাত রেখে দিব আর এরকম ভর্তা করে করে খাবো। তো আমার মতো কোন কোন আপুরা আছেন ভর্তা প্রেমী অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এরকম করে ভর্তা খেতে পছন্দ করে তারা তো কমেন্ট করে জানাবেনই। তো আমার দুইটা ভর্তা একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ভর্তা দুটা দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে ভাতগুলো দেখুন অনেক বেশি নরম হয়ে গেছিলো।